আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সবারই কমন একটা প্রবলেম। সেটা কি চুল পড়ে যাচ্ছে, হাতের নখ ভঙ্গুর হয়ে যাচ্ছে, ভেঙে যায়, শরীর খুব টায়ার্ড লাগে, অল্পতেই হাঁপিয়ে উঠি, ক্লান্ত হয়ে যাই, তারপর সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে ব্যথা লাগছে, অথবা শোল্ডার জয়েন্ট, হাঁটু কাজ করার সময় শোল্ডারের জয়েন্ট হচ্ছে ফ্রোজেন শোল্ডারের মতো, চুল আসতে যাচ্ছে না, পেছন দিকে হাতটা নেওয়া যাচ্ছে না। আবার কখনো কখনো ছোট ছোট হাড়গুলোতে ব্যথা অনুভব হচ্ছে। এটা কি হচ্ছে? অথবা নামাজ পড়তে গেলে উঠতে বসতে কোমরে ব্যথা হচ্ছে। হ্যাঁ, এই এই সমস্যাটা সবারই, ম্যাক্সিমাম মানুষের মধ্যে কমন একটা সমস্যা। এটা প্রতিরোধের উপায় কি, আর কেনই বা এটা হয়? আসলে আমাদের বয়স যখন 30 পেরিয়ে যায় অথবা 40-45 আবার, তখন আমাদের শরীরের হাড়ের ডেন্সিটি, মানে হাড়ের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলোর যে অনুপাতটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না খাই, আমাদের খাদ্য তালিকার আমরা যে খাবারটা খাই সেটার মধ্যে যদি আমরা ক্যালসিয়াম জাতীয় খাদ্যটাকে বেশি না রাখি, মানে তাহলে আমাদের শরীরে ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয়। এই ক্যালসিয়ামের ঘাটতি থেকেই আমাদের শরীরের হাঁটুতে ব্যথা, শোল্ডার জয়েন্টে ব্যথা, মাসল ক্রাম্প হচ্ছে, তারপরে ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা লাগছে, এগুলো যখন হচ্ছে তখন আমরা বুঝবো যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া ক্যালসিয়ামের অভাবে আর কি হয়? অতিরিক্ত ক্লান্তি, টায়ার্ডনেস, খুব অল্পতেই আমরা হাঁপিয়ে পড়ি, অল্প কাজে আমরা টায়ার্ড হয়ে যাই, ঘুম ঘুম ভাব আসতে থাকে, আবার বিছানায় গেলে পর্যাপ্ত ঘুম হচ্ছে না, ঘুম হয় না, অনিদ্রা। আবার কি হয়? আবার যেটা হয় সেটা হচ্ছে ডিপ্রেশন, তাই কিছু না কিছু ভালো লাগছে না, মন খারাপ। এগুলো সবকিছুর মূলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরে খনিজ লবণ, যেটা ক্যালসিয়াম, খুবই গুরুত্বপূর্ণ, এটার ঘাটতি দেখা দিচ্ছে। ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো কি কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে এবং প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের সেই খাবারগুলোকে রাখতে হবে। ক্যালসিয়াম জাতীয় খাবারের মধ্যে প্রধান হচ্ছে, মানে যেগুলো আমাদের হাতের কাছে আছে তার মধ্যে হচ্ছে ডিম, গরু বা মুরগির কলিজা, দুধ বা দুগ্ধজাত খাবার, ছানা, চিজ, কটেজ চিজ এক ধরনের আছে আমরা রান্না করে খাই সেটা। এই সবগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়ামের, হাতের কাছে যে ক্যালসিয়ামের সোর্স। ছোট মাছ, মাছের কাঁটা, এগুলো আর কি আমাদের ক্যালসিয়ামের সোর্স। তো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা যদি এই খাবারগুলোকে রাখি তাহলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা অনেকাংশেই কমে যাবে। আবার অনেকেই কমপ্লেইন করে থাকি যে আমি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি, দুধ খাচ্ছি, গরু পায়ের হাড় দিয়ে নেহারি খাচ্ছি, ডিম খাচ্ছি, তারপরেও দেখা যাচ্ছে আমার শরীরে, মানে পরীক্ষা করিয়ে ক্যালসিয়ামের অভাব দেখতে পাচ্ছি। কেন এটা হচ্ছে? এটা ক্যালসিয়াম আমাদের শরীরে শোষিত হওয়ার জন্য একটা ভিটামিনের দরকার, সেটা হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডির অভাবে ক্যালসিয়াম মানে পরিপূর্ণভাবে শোষিত হতে পারে না। তখন আমাদের এই ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডির একটা রিলেশন রয়েছে। তো ভিটামিন ডির ঘাটতি আছে কিনা সেটা একটু পরীক্ষা করিয়ে নিতে হবে। তবে আমরা যারা শহরে জীবনযাপন করি, শহরে বাস করি, যারা খোলা আকাশের নিচে যাই না, বাইরে কাজ করি না, ঘরের ভেতর কাজ, এসির ভেতরের কাজ, তাদের ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় ভিটামিন ডি এর একটা ঘাটতি থেকে যায়। এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য আমাদের সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সেটা কি, তার আগে আমাদের রক্তে ভিটামিন ডি কতটুকু আছে এটা পরীক্ষা করিয়ে নিতে হবে। তো ভিটামিন ডি যখন পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে থাকবে তখন ক্যালসিয়ামটা শোষিত হবে এবং আমরা আমাদের এই যে ব্যথা, অকালে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শোল্ডার জয়েন্টে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, স্পন্ডলাইসিস, এইসব থেকে এইসব বিভিন্ন ব্যথা জাতীয় হাড়ের ক্ষয়ের
জন্য যে ব্যথাগুলো হয়ে থাকে এগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। আর শরীরে যখন পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডির উপস্থিতি থাকবে তখন আমরা কিন্তু অত সহজে মানে অল্প কাজে হাঁপিয়ে উঠবো না, আমরা ক্লান্তি মানে অল্পতেই ক্লান্ত হয়ে পড়বো না, আমাদের অনিদ্রা দূর হবে, আমাদের স্কিন সুন্দর হবে, আমাদের চুলগুলো পড়ে যাবে না, চুলগুলো ভেঙে যাবে না, হাতের নখগুলো ভেঙে যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান ক্যালসিয়াম, ভিটামিন ডি। তা আমরা সবসময় মানে খাবারের সাথে এই খাবারগুলো রাখতে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।